মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে মকর সংক্রান্তি, সকাল সকাল সবাই উঠে পড়েছি। ছেলে মেয়েদেরও স্কুলের ছুটি, ওরাও উঠে পড়েছে। তো চলুন, আজকে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু চা বানিয়ে নেব। তো চলুন চাটা বসাই, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সকাল থেকে আমি রাত অবধি কেমন করে কাটাই, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি চাটা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে। তো চাটা আমি ছেঁকে নেব। তো আমি আজকে চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি দুটো খাঁড়ি আর দুটো টোস্ট। খাঁড়ি তো আমার চা দিয়ে খুব ভালো লাগে। তো চলুন চাটা তাহলে খেয়ে নিই। তো এবার চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো রুটিটা বানানো হয়ে গেছে, এবার আলুর তরকারিটা বানিয়ে নেবো। খুবই সিম্পলভাবে বানাচ্ছি আলুর তরকারিটা, কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। তো আলুর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দুপুরের রান্না বসাতে হবে। তো আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল। তো আজকে নিরামিষ রান্না। তো এখানে মুগের ডাল বসিয়েছি। এবার এখানে বসিয়ে দিয়েছি লাউ শাকের চচ্চড়ি। সবার প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এখানে লাউ শাক, আলু, বেগুন আর শিম সব কিছু একসঙ্গে মিক্স করে কেটে নিয়েছিলাম। তো সেটারই চচ্চড়ি বানাচ্ছিলাম। এখানে সবজিগুলো ভালো করে নাড়া হয়ে গেছে। এখানে সর্ষে, জিরে, পোস্তর একটা মশলা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল ঢেলে দেবো। এখানে আমার চচ্চড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আমি খেতে বসে গেছি। তো আজকে রান্নায় হয়েছে করলা আলু সেদ্ধ, কুঁদরি ভাজা, লাউ শাকের চচ্চড়ি, ভাত আর ডাল। চলুন এবার ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর অনেক কাজ আছে। তো আজকের দিনটা সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছিল। তারপর আবারও একটা আর্জেন্ট কাজ এসে গেছিলো। তো কিছুই না, হাতা লাগাতে দিয়ে গেছিলো আমাদের বিল্ডিংয়ের একটা দিদিভাই। তো আমি বলছিলাম আজকে সঙ্গে সঙ্গে কাজটা হবে না, কিন্তু তার কোথাও যাওয়ার ছিল, সেই জন্য সে রিকোয়েস্ট করলো। তারপর শেষমেশ আমি রাজি হয়ে গেলাম কাজটা বানিয়ে দেওয়ার জন্য। কেন কি সে আমাকে ব্লাউজারে বানাতে দেয়, বলে কোথায় যাব আমি এখন, তো বানিয়ে দাও, তাই বানিয়ে দিলাম। তো চলুন কাজটা এখন কমপ্লিট করে নিই। তো হাতাটা আমি লাগিয়ে নিয়েছি, কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর একটা পার্সেল এসেছে, ওটাতে কি আছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তখন
থেকে এটাকে আমি খোলার চেষ্টা করছি, আর আমি লক্ষ্যই করিনি এটাতে টেপ দিয়ে আটকানো আছে। আর তখন থেকে আমি এটাকে খোলার চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই খুলছে না। তারপরে ভালো করে দেখলাম এটা টেপ দিয়ে আটকানো আছে। বাপরে, কত টেপ দিয়ে ভালো করে আটকেছে একদম জিনিসটা। তো এটা আমি মিশো থেকে মাগিয়েছি সরস্বতী পুজোতে পরবো বলে। দেখা যাক, পরবো বলে অনেক কিছুই মাগাই, তারপরে আবার অন্য কিছু ডিসাইড হয়ে যায়। কেমন লাগছে জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো এসেছে জিনিসটা, যেমন দেখছিলাম তেমনই এসেছে। তো চলুন এখন একটু রেডি হব, আমার একটু মার্কেটে যাওয়ার আছে। আজকে তো সংক্রান্তি, তো পুজোর জন্য কিছু ফুল আর ফল বাড়িতে সব কিছুই আছে, তাও কিছু কিছু আরও জিনিস নেওয়ার আছে। তো চলুন সেগুলো নিয়ে আসি। এখন আমি একটু রেডি হয়েছি মার্কেটে যাওয়ার জন্য, তো কিছু পুজোর জিনিস নেওয়ার আছে, তো চলুন যাই। छोटा हाथ नहीं है, हाँ छुट्टा फूल दो ना थोड़ा। अच्छा हाँ हाँ दे दो। তো যা যা সামান চাই সব নেওয়া হয়ে গেছে, এবার শুধু দুধ নেব তাহলেই হয়ে যাবে। দুধ নেওয়া হয়ে গেছে, চলুন তাহলে এবার বাড়িতে যাই। তো বাড়িতে এসে ঠাকুরের জন্য কটা তিলের নাড়ু বানিয়ে নিচ্ছিলাম, আর পাশের বাড়িতেও দেওয়ার ছিল তাই তাদেরকেও দিয়ে দিলাম কটা। এবার এখানে একটু আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিচ্ছি আলপনা দেওয়ার জন্য। তো এখানে আমি চাল বাটাটা দিয়ে আলপনা দিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি সন্ধেবেলার পুজোটা করে নেব। তো এখানে আমি নানা রকমের ফল কেটে নেব। তো প্রত্যেকবার আমি ঠাকুরকে মকর বানিয়ে দেখাই, কিন্তু এইবার বানাবো না। এইবার একাদশী পড়েছে, তো মকরে চালের গুঁড়ো থাকে, তাই ভগবানকে চালের গুঁড়ো দিতে বারণ করলো মা, শাশুড়ি মা দুজনেই দেশ থেকে বলেছিল। আমি শুধুমাত্র ফল কেটে নারকেল গুঁড়ো, মটরশুঁটি আর তিলের নাড়ু এইসব দিয়েই ঠাকুরকে প্রসাদ দেখাবো।
তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের বিল্ডিংয়ে হলদি কুমকুম আছে, তার জন্য আমাকে রেডি হতে হবে। তো চলুন এবার রেডি হয়ে যাই। তো এখন আমি রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে এবার বেরিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। তো এখানে যাকে সেজে গুজে দেখতে পাচ্ছেন, তো ওরই আজ প্রথম হলদি কুমকুম বিয়ের পর। তো ওর হলদি কুমকুমে এসেছি। দেখুন এই দিদিটা আমাকে ডেকেছিল, তো আমার হাতে এই গিফটটা দিল, দিয়ে এরা এখানে নমস্কার করে, এরকম এদের রিচুয়ালস আছে। এখানে দেখুন মিষ্টির ফ্রেন্ডরাও মিলে গেছে। তো মিষ্টির বার্থডেতে এসেছিলো, আপনারা তো দেখেছেন। আর এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর হলদি কুমকুমের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি এবার বাড়িতে চলে এসেছি। দেখুন এখানে একটা পান পাতার মতো পাতার মধ্যে হলদি কুমকুম দিয়েছে, আর কিছু গাজর বাদাম এইরকম মিশিয়ে কিছু ফল দিয়েছে, ওদের যেরকম রিচুয়ালস থাকে। আর এই টিফিনটা দিয়েছিল, তো আমি আজকে খাবো না বলে বাড়িতে নিয়ে এসেছিলাম, তো ছেলেকে দিয়ে দিয়েছিলাম। আর এই গিফটটা মিলেছে, এটাতে ফুল ফল কিছু রাখতে পারি। চলুন আজকে সংক্রান্তি, মেন আমাকে আজকে পিঠে বানাতে হবে। তো চলুন এবার পিঠেটা বানিয়ে ফেলি। তো পিঠের জন্য আমি সবার আগে সবজি বানিয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে আমি আলু দিয়ে দিলাম। তো এখানে আমি বাঁধাকপির তরকারি বানাচ্ছি পিঠে বানানোর জন্য। পুলি পিঠে বানাবো, তার ভেতরের যে পুরটা হবে সেটা তরকারি হবে। তো আজকের দিনে আমাদের এটাই বানানো হয়। পিঠের সবজিটা বসে আমি এখানে নারকেল কোড়াতে বসে গেছিলাম। আর এমনিতে আমার একটু দেরি হয়ে গেছে, বাড়ির পুজো, তারপর আবার হলদি কুমকুম আজকের দিনেই পড়েছিল, তো সব কিছু নিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো আমার এখানে নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার নারকেলটাকে চিনি বা গুড় দিয়ে ছাই মেরে নেব। দেখুন এখানে নারকেলটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার একটা থালায় ঢেলে নেব, তারপর দেখব তরকারিটা কি অবস্থায় আছে। তরকারির জন্য এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো আদা জিরে, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার যে বাঁধাকপি আর আলুটা নেড়েছি তার মধ্যে এই মশলাটা ঢেলে দেব। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর জল দিয়ে তরকারিটা আবার ভালো করে সেদ্ধ হতে দেব। তো তরকারিটা আমার হয়ে গেছে, ভালো করে এখানে ঘেঁটে নামিয়ে দেব। এরপর কাউন্টার টপটাকে ভালো করে আমি সাফ করে নিলাম, কেন কি এরপর পিঠে বানাবো। পিঠে বানালে অনেক বাসন হয়, তো সব বাসনগুলোও ধুয়ে নিলাম। আর তো এখানে ভাপা পুলি পিঠে বানাবো আমি, তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর এখানে ডেকচিতে জল ফুটিয়ে রেখেছি, তো সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে একটু মণ্ড বানিয়ে নেব। তো ফুটন্ত গরম জলটা দিয়েছি, তো খুব গরম এখন, চালের গুঁড়োটা মাখাতেও একটু অসুবিধা হবে, তাই প্রথমে খুন্তি দিয়ে একটু মেখে নিলাম। তারপর হাত দিয়ে ভালো করে অল্প অল্প করে গোলা বানিয়ে বানিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে গোলাটা বানানো হয়ে গেছে। তো এবার বসে পড়েছি পিঠে বানাতে। দেখুন মিষ্টিও বসে পড়েছে। তো এখানে এবার পিঠে করছি আমরা। তো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি দেখুন। তো লুচি বানালে যতটা লেচি নেয় তার থেকে অল্প একটু বেশি নিয়ে সেটাকে গোল গোল করে এইভাবে ঘোরাতে হবে হাতের সাহায্যে, তারপর একটা বাটির আকার দিতে হবে। তো এবারে আপনারা যা বানাবেন নারকেলের কি তরকারির, সেই পুরটা এর মধ্যে ভরে দুটো মুখ একসাথে জয়েন করে দিতে হবে, তাহলেই বেনে যাবে পুলি পিঠে। তো আজকে মিষ্টির বাবাও তাড়াতাড়ি এসে গেছিলো, তো ও আমাকে হেল্প করার জন্য চলে এসেছিলো। কিন্তু আমি যে পিঠে বানাই
তার যে বাটির মতো অংশটা ওটাও বানাতে জানে, কিন্তু বাকিটাও পারে না। ও আমাকে বাটির মতো বানিয়ে দিচ্ছিল আর আমি মুড়ে মুড়ে দিয়ে মুড়ে রাখছিলাম। তো চলুন তাহলে সব পিঠেগুলো ঝটপট করে বানিয়ে নিই, এখনও অনেক কিছু পিঠে বানাতে হবে। এরপর আমি দুধ পুলি পিঠে বানাবো। চলুন ঝটপট করে বানিয়ে ভাপিয়ে নিই আর আপনারা দেখতে থাকুন। একদম ছোট্টটা বলে বলে না ছোট্টটা বল আমার চোখের মতো হয়ে গেছে এই ছোট মানে দাও এরকম মিষ্টি পিঠে, মিষ্টির মতোই সাইজ। আমরা ছোট আমার পিঠেও ছোট একদম আমার মতো ছোট। পিঠে ছোট হয় না বড় হয়, কিন্তু আমি যেমন ছোটবেলায় ছিলাম আমার পিঠে হয় জানা এত পিঠে নেই এমনি এমনি অনেক ভালো লাগে আমার পিঠে। আমার তো সবই ভালো লাগে পিঠে, পিজা বার্গার পিঠে জুস জল। তো পিঠেগুলো এই থালাটার মধ্যে বসাবো। এটা একটা ছেদওয়ালা থালা, এর মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে এই পিঠেগুলো সব এর মধ্যে দিয়ে ভাপাতে দেব। এবার এখানে জল গরম হতে দিয়েছিলাম, খুলে এর মধ্যে এটা বসিয়ে দেব, দিয়ে এই ঢাকনটা এরকম সিধাভাবে লাগিয়ে দেব। এটা এখন আধা ঘন্টা হতে দিতে হবে। তো আধা ঘন্টা হয়ে গেছে, এবার খুলে দেখব পিঠেগুলো হয়েছে কিনা। তো দেখুন পিঠেগুলো ভালোভাবে ভাপানো হয়ে গেছে। তো এবার থালাটা আমি নিচে নামিয়ে নিয়েছি আর একটা চিমটার সাহায্যে পিঠেগুলো আমি তুলে দিচ্ছি, কেন কি হাতে করে খুব গরম লাগছিল, তাই চিমটা দিয়ে তুলে নিচ্ছি। আর আমি কোনো কাজ করবো আর আমার মেয়ে আমাকে হেল্প করবে না, সেটা হতে পারে? ও বারবার খুঁজছিল ও কোন পিঠেটা বানিয়েছে। ছোট্ট সাইজেও একটা পিঠে বানিয়েছিল, সেটাই দেখছিল। আর পিঠেটা ভাপাতে দিয়ে এইদিকেও আমি নারকেলের অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছিলাম, তো সেইগুলো আবার ভাপাতে বসিয়ে দেব। তো দেখুন এখানে সমস্ত ভাপা পুলি পিঠে বানানো হয়ে গেছে। এগুলো নারকেলের পিঠে আর এগুলো সব তরকারির পিঠে। এবার আমি বানিয়ে নেব দুধ পুলি। পুলির জন্য পিঠেগুলো সব বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে দুধও বসিয়ে দিয়েছি। দুধটা আমি অনেকক্ষণ থেকে বসিয়েছিলাম, তাই দুধটাকে একটু মেরে মেরে গাঢ় বানিয়ে নিয়েছি। এবার দুধটা ভালো করে ফুটিয়ে এর মধ্যে পিঠেগুলো সব একটা একটা করে দিয়ে দেব। তো পিঠেগুলো তো দিয়ে দিয়েছিলাম আর দুধটা অনেকক্ষণ থেকেই ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো।
আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। চিনির সাথে অল্প একটু নুন দিলে তার স্বাদটা আরও সুন্দর হয়। একটু নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর এখানে একটু এলাচ থেতো করে নিয়েছি, তো ওটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তো চলুন, হয়ে গেছে আমাদের দুধ পুলি। এবার আমার সমস্ত পিঠে রেডি। তো এখানে বানিয়ে ফেলেছি দুধ পুলি, এখানে নারকেলের পিঠে, আর এইখানে তরকারির পিঠে। তো রিজুর বাবাকে বলেছিলাম আর বানানোর দরকার নেই, তো তারপরেও সে দেখেছে আর একটু পুর বেশি আছে, তো সে আবার এই কটা পিঠে বানিয়ে ফেলেছিল। তো চলুন এইগুলোকে ভাপাতে দিয়ে দিই, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করে নেব। তো সুন্দর করে থালাতে পিঠেগুলো দিয়ে সাজিয়ে নেব। তো চলুন সাজিয়ে নিই। মিষ্টি, তুমি কি খাচ্ছ? এই পিঠে খাবে না? পুলি পিঠে খাবে না, শুধু দুধ পুলি খাবে? কেমন হয়েছে? কি গো, কেমন হয়েছে পিঠে? হ্যাঁ, তুমি বানালে? তুমি তো শুধু পিঠেগুলা এমনি বানিয়ে দিলে, ভেতরটা বাইরের ম্যাটেরিয়ালটা তো আমি করে দিই। বস বস। তো চলুন, আমারও এবার খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নেই। আজকের মকর সংক্রান্তির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।